আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমিও ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। ইন্নাল হামদা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শা'নিয়াকা হুয়াল আবতার সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই আপনাকে কাউসার দান করেছি, অতএব আপনি আপনার পালনকর্তার উদ্দেশ্যে সালাত কায়েম করুন এবং কোরবানি করুন। নিশ্চয়ই আপনার শত্রুরা নির্বংশীয়। কার কথা? আল্লাহর কথা। একটু সুবহানাল্লাহ কন। আল্লাহ বলছেন ওনার বন্ধুর উদ্দেশ্য করে, নিশ্চয়ই আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। অতএব আপনি আপনার রবের উদ্দেশ্যে, আপনার পালনকর্তার উদ্দেশ্যে সালাত কায়েম করুন এবং কোরবানি করুন। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আপনার শত্রুরা নির্বংশীয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে সালাত কায়েম করার জন্য আর কোরবানি করার জন্য। এ কি গরু কোরবানির কথা কইছে? এই যে আজকে আপনারা আল্লাহ পাকের জাবন্দি হাসিলের উদ্দেশ্যে নিঃস্বার্থভাবে এখানে উপস্থিত হয়েছেন, এটা কোরবানি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বোঝার তৌফিক এনায়েত করেন। ভাই, অনেকে কানে শুনে না, এরকম আছে না? অনেকে চোখে দেখে না, আছে না? তার মানে কানে শোনার যন্ত্রটা নষ্ট হয়ে গেছে, চোখে দেখার যন্ত্রটা নষ্ট হয়ে গেছে। তেমনি ভাবে কোরআনুল কারীমের এই কথাগুলা বুঝার যে যন্ত্রটা ভিতরে, সেই যন্ত্রটা নষ্ট হয়ে আছে। কথা বুঝতেছেন? আপনি দেখেন, বড় পীর সাহেব মাহবুবে সোবানি, কুতুবে রাব্বানি সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এক আয়াতের 1400 মানি। কয় মানি? এক আয়াতের 1400 মানি। আমার শায়েখ মুর্শিদ আল্লাহর কুতুব কয় আরো বেশি, আরো বেশি। আপনি কয়টা আয়াতের মর্ম জানেন? কয়টা আয়াতের মানি জানেন? কয়টা আয়াতের তাফসীর জানেন? মানুষ হওয়ার জন্য একজন মানুষের কাছে যেতে হয়। গরু হওয়ার জন্য কোন স্কুল কলেজ মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে না, কোন পশু পাখির পাঠশালা নাই, স্কুল নাই। কিন্তু মানুষ হওয়ার জন্য পাঠশালায় যেতে হয়, স্কুলে যেতে হয়, মক্তবে যেতে হয়, একজন মানুষ পাঠশালার কাছে যেতে হয়। আমার কথা কি আপনারা বুঝেন? বুঝলে একটু হোহা কইেন। আমি গোল দিয়া বইয়া রইলাম, আপনারা গোলও কইলেন না। আমি কেমনে বুঝুন আপনারা সজাগ আছেন? আমার শায়েখ মুর্শিদ দোয়া করেছেন কাওরান বাজারের লাইয়া, এবং বলছেন ঢাকা শহরের মধ্যে কাওরান বাজার 1 নম্বরে আছে। এই নম্বর শায়েখের মুখে শোনার পরে নাম্বার লইয়া আমরা বাড়িতে যাই হইয়া থাই।
এসার পর থেকে বসে আছি আপনাদের উদ্দেশ্যে, কখন আইবেন আপনাকে সান মুখ দেখো। ও ভাই 11টা বেজে গেছে, আস্তে আস্তে আপনারা আইতেছেন, হইব? আল্লাহ বলছে সালাত কায়েম করো আর কুরবানি করো। ভাই কোরবানির নমুনা বেশি সুবিধার বুঝতেছি না, এইভাবে কোরবানি করলে হইব? হবে না। মানিকগঞ্জ আল্লাহর কুতুবের কাছে গেলে 4টা কথা বলে যে আপনার দেশের কোরআনুল কারীম থেকে 4টা কথা বাতাইয়া দিলাম, কয় কি কয় না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কি এটা তো আপনারা জানেন? জানে না? যাই না কি করছেন? আপনি যেইভাবে জানেন সেইভাবে তো মানেন না, আবার যেইভাবে আপনি মানেন ওইভাবে মানলে কাম হবে না। নাইলে রাস্তাঘাটে বহু মানুষ পাওয়া যায় সারা দিনে জিকির করতে থাকে, কোনদিন শুনছেন নি ওনারা আল্লাহর ওলি হয়ে গেছে? শুনছেন? মানিকগঞ্জের আল্লাহর কুতুব কয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 4টা কথার মানি বুঝতে ওনার 17 বছর লাগছে। কয় বছর? 17 বছর। আমার দাদা হুজুর কেবলার মুখে এই কথা শুনছি। উনি দেবেন্দ্র কলেজের ইকোনমিক্সের প্রফেসর ছিলেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইকোনমিক্সের। উনি বিএ অনার্স, এফএম, তারপরে এলএলবি, ঢাকা ইউনিভার্সিটি। ওনার মতো এরকম শিক্ষিত মানুষ, লার্নেড পার্সন মানুষ, উনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতে উনি বলছে কয় আমার 17টি বছর লাগছে। আপনি খুন এরকম একবার পণ্ডিত হয়ে গেছেন, আপনি বুঝিয়া লাইছেন। যে কোনো কিছুর একটা কায়দা কানুন আছে, আছে কি নাই? বুখারী শরীফের হাদিসে বলেছে লিকুল্লি শাইইন সিকালাতে ওয়া সিকালাতে কুলুবি যিকরুল্লাহ। সুবহানাল্লাহ কোন। যে সবকিছু পরিষ্কার করার রেত আছে, কলব পরিষ্কার করার রেত হইল আল্লাহর নামের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়লে কলব পরিষ্কার হয়, 30টা রোজা রাখলে কলব পরিষ্কার হয়, 3 খতম কোরআন তেলাওয়াত করলে কলব পরিষ্কার করা হয়। হয় কারণ নামাজের যেই কাজটা আল্লাহ সেইটাই দেবে, হজের জাকাতের কাজ সেভাবে দেবে, রোজারটা ওইভাবে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছে যে কলব পরিষ্কার করার যে সিস্টেম, নিয়ম নীতি আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়ে দিছি বান্দা। আমি বলে দিয়েছি কোরআন শরীফে। এটা হাদিস শরীফ কইলে কয় এটা এই হাদিস, এটা জয়ীফ আছে, এই আছে। কোরআন শরীফের কোন দিক দিয়ে জয়ীফ কইবেন? আল্লাহ বলতেছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জরব কলবের মধ্যে দাও, তোমার কলব পরিষ্কার হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, একজন মানুষের কথা বলি শুনেন, আপনারা চিনবেন। পীরজাদা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী, নাম শুনছেননি? বাংলাদেশে শুনে নাই এমন মানুষের পাওয়া যাবে না। এই গেল রমজানের 13 তারিখে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন
ওনার কবরটারে জান্নাতুল ফেরদাউস বানায়া দে। আমিন আল্লাহুম্মা আমিন। একজন আলেমের চলে যাওয়া মানে একটা জাতি কত পিছনে চলে যাওয়া, তা যদি আমরা বুঝতাম। হ্যাঁ, বলে তো আমনে মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদীর নাম হঠাৎ করে কইলেন কা? হঠাৎ করে কইছি এই জন্যেই, মানিকগঞ্জ দরবার শরীফের মধ্যে উনি গেছিলেন। উনি যাইয়া হুজুর কেবলার সাথে দেখা করছেন, স্টেজে বসছেন। হুজুর কেবলা অনুমতি ক্রমে উনি মাইক ধরেছেন, ধরে বলতেছে, আমি মাওলানা যুক্তিবাদীর কণ্ঠ শুনলে লক্ষ লক্ষ মানুষ জড়ো হইয়া যায়, আমার ওয়াজ শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ আসে, কিন্তু এখানে আমি ওয়াজ করতে আসি নাই, এখানে ওয়াজ শিখতে আসছি। সারাদিন ওয়াজ করি, যতক্ষণ ওয়াজ করতে থাকি মানুষগুলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ওয়াজ থেকে গেলে গা চলে গেলে বিদায় হয়ে গেল আবার যেই সেই। কিন্তু মানিকগঞ্জের আল্লাহর কুতুবের কথা বলছে, উনি দাদা হুজুর কিবলারে ভাই বলে সম্বোধন করতেন। আমার ভাইজান ছোট্ট ছোট্ট দুই চারটা কথা বলে। ওই কোন মানুষ আছে যারা জীবনে টুপি পরে নাই, মাথায় টুপি উঠে যায়, দাড়ি যে রাখে নাই মুখে দাড়ি উঠে যায়, জুব্বা যে কোনোদিন পরে নাই তার পরনে জুব্বা উঠে যায়। লোকটা সুন্নাতের পুরা পায়বন্ধ হয়ে আল্লাহর ওলি হইয়া কবরে চলে যায়। সুবহানাল্লাহ। মাওলানা যুক্তিবাদী সাহেব কইছে। আপনারা খুব ভালো করে একটু খেয়াল করেন, এদেশে ইসলামী রাজনৈতিক দলের অভাব আছে? অভাব আছে? সবাই শুধু ইসলাম কয়, কয় কি কয় না? কিন্তু সত্য কথা এইটা, তাদেরকে খাটো করার জন্য বলি না। তারা যা করতেছে সেটা তাদের লাইনে ঠিক আছে, আমরা সমর্থন করি। কিন্তু বাইরে দুঃখের কথা কইতে হয়, এত ইসলামী রাজনৈতিক দলেরা এই দেশের মধ্যে ইসলাম রে আনে নাই। আনছেও? আনছে? এদেশে ইসলাম আনছে কারা? তাদের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলি আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, আমার একদল ওলি আছে, ওলিয়ান মুর্শিদান, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতের কোনো চিন্তা নাই। সাবধান, তোমরা সাবধান। আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম আনছে। বেশক আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম এনে মসজিদ তৈরি করছে, মসজিদ প্রতিষ্ঠা করেছে, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। ওনাদের তৈরি মাদ্রাসার মধ্যে লেখাপড়া করিয়া ওনাদের তৈরি মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কই, ওনাকে কবরটা ভাঙ্গা দাও। কত নির্লজ্জার অকৃতজ্ঞ জাতি আমরা। তোমার ভালো লাগে না, চুপ থাকো। আল্লাহ বলছে, যে আমার ওলির বিরুদ্ধাচরণ করলো, আমি আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। আল্লাহর ওলিরা এই দেশে না আইলে আমনে আমি টুপি বইরা এই মসজিদে যাওন, এই কাম হইতো না। ভুইলা যান কেন? আমি মাঝে মাঝে এই কথাটা বলি, আমার কথা, এই কথা আমার এসে যায়, আমি বলি, এদেশের মানুষ আল্লাহর অলিগ নাম শুনলে ওনাগো চুলকানি বাইরা যায়, কিন্তু যখন বঙ্গোপসাগরে 10 নম্বর সিগন্যালের কথা শুনে রেডিও টিভির মধ্যে সমানে আমরা শুনি, শুধু বলতে থাকে, এই অলি আল্লাহর বাংলাদেশ, পীর মুর্শিদের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। কয়নি? কোন সময় কয়? বিপদে পড়লে, বিপদে পড়লে। এখনো সময় আছে। ও ভাই, ভুল আমাদের মধ্যে যথেষ্ট আছে, আমি ভুলের মধ্যে ডুবে আছি। আসেন না, একটু সংশোধন করাইয়া দেন। আপনি যেই কবরে যাইবেন, আমারও তো কবরে যাওয়া লাগবে, লাগবে না ভাই? আমার মুর্শিদ কেবলা মানিকগঞ্জের আল্লাহর কুতুব হযরতুল আল্লাম আল্লাহ হযরত মাওলানা মুফতি ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী, বি অনার্স, এম এলএলবি, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং উনি ফিকায়ে হানাফির উপরে ডক্টরেট করছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমার শায়েখ বলে যে, আমরা তো অত পারি না, আপনারা ইসলামী রাজনীতি যারা করতেছেন তারাও একটা কাজ করতেছেন,
এটা ভালো, আলহামদুলিল্লাহ। যারা তাবলীগ করতেছেন তারাও ভালো, আমরাও এক লাইনে কাজ করতেছি। সব মিলে ইসলাম ইসলাম একটা বিশাল ব্যাপক, আমাদের পক্ষে সব সম্ভব হয় না, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করতেছি। কি তাই বলে না? কারো বিরুদ্ধে বলছে? উনি কারো বিপক্ষে কথা বলছে? বলে নাই। আলেম ওলামাদেরকে সম্মান করে কথা বলে। আমাদের এক পীর ভাই আছে, ঢাকা আলিয়া মাদ্রাসার হেড মুয়াদ্দিস ছিলেন, এখন ভাইস প্রিন্সিপাল, ডক্টর হযরত মাওলানা ডক্টর আব্দুর রশিদ সাহেব মাদ্দাজিল্লাহ আলী। ওনারে আমি একদিন জিজ্ঞেস করছিলাম, ভাইজান আপনি ঢাকা আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, কত লক্ষ লক্ষ আলেম আপনার হাতে তৈরি হয়, আপনি আবার মানিকগঞ্জ কিল্লে গাইছেন, মানিকগঞ্জ জানকা? উনি হেসে দিয়ে বলতেছে, লক্ষ লক্ষ আলেম আমার মাদ্রাসা থেকে বের হচ্ছে, কথা সত্য, কিন্তু মানিকগঞ্জ আল্লাহর কুতুবের কাছে যে জিনিস আছে সেটা মাদ্রাসায় নাই। এলেম কত প্রকার? এলেম কত প্রকার? দুই প্রকার এলেম, একটা হইছে লেসানি এলেম, একটা কালবি এলেম। লেসানি এলেম শিখছেন আপনি স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি মক্তবে মুরব্বির কাছে, ঘরে মাস্টার রাইকা। কালবি এলেম শিখছেন হুজুর কার কাছে? এলেম যদি প্রত্যেক নর এবং নারীর জন্য ফরজ হয়, তাইলে লেসানি এবং কালবি দুইটার একত্রই ফরজ। একটা হবে আর একটা হবে না, এলেম পরিপূর্ণ হইছে? চোখ একটা আছে আর একটা নাই। কোন মাওলানা সাহেবের যদি এরকম হয় তাইলে কানা মাওলানা। হাত একটা আছে আর একটা নাই, লোলা মাওলানা। পা একটা আছে আর একটা নাই, ল্যাংরা মাওলানা। ও ভাই, দুঃখে বইরা কই, লেসানি এলেম আছে, কালবি এলেম নাই। আপনারা কি কইবেন আমি জানি না। আল্লামা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিস রওয়ায়াত, উনি বলতেছেন যার ভিতরে ইলমে শরীয়ত আছে, ইলমে মারফত নাই, এই লোকটা ফাসিক। ফাসিকের পিছে ইক্তেদা করা দুরুস্ত নাই। যার ভিতরে ইলমে মারফত আছে, ইলমে শরীয়ত নাই, এই লোকটা হইছে জিন্দিক। জিন্দিক কাফেরের চেয়ে খারাপ। যার ভিতরে ইলমে শরীয়ত এবং ইলমে মারফত আছে, এই লোকটা হইছে মুহাক্কিক, পূর্ণাঙ্গ মুসলমান। সুবহানাল্লাহ কোন। সুতরাং আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওয়াহেদ, এক। আল্লাহ সৃষ্টি জোড়া, জোড়া না, আল্লাহ সকল সৃষ্টি জোড়া জোড়া করেছে, এলেমেরও জোড়া আছে। এক, ওয়াহেদ, একমাত্র রব আল্লাহ। সুতরাং তাকাব্বুরি করার কিছু নাই, অহংকার করার কিছু নাই। লেখাপড়া শিক্ষা বহু পাশ দিয়েছেন, লেখাপড়া শিখার গরমের লগে আপনার কাছে মানুষ বিটতে পারে না, এত অহংকার আপনার মধ্যে। কিন্তু আপনার মুখ দিয়েই তো শুনি, আপনি হাদিস শরীফ কন, যাররা পরিমাণ অহংকার থাকলে ওই লোকটা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাদিস শরীফ আছে নিও। যাররা, যাররা কারে কয়? সুয়ের মাথাটা যতটুক পর্যন্ত সুয়ের মাথার মধ্যে, সুইটা পানির মধ্যে চুবাইলে এই সুয়ের মাথার মধ্যে যেই পরিমাণ পানি ধরবে, এই পানির ফোঁটাটাকে 70 ভাগ করলে এক ভাগের নাম হইল জাররা। এই জাররা পরিমাণ অহংকার যদি কোনো মানুষের ভিতরে থাকে, ওই লোকটা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা আমার কথা, আমার কথা। সুতরাং এখনো সময় আছে, একটু নরম হই, একটু নিচা হই, একটু সারেন্ডার হই, একটু আত্মসমর্পণ করি। দাবি তো করি মুসলমান। কি দাবি করি? মুসলমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টা জিনিসের উপরে যদি আপনি ঈমান আনেন, আপনি ঈমানদার।
কিন্তু মুসলমান এখনো হইতে পারি নাই। মুসলমান হইতে হইলে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। কি করতে হবে? আত্মসমর্পণ করা লাগবে। মাতাব্বরি, অহংকার এগুলি বাদ দিয়া থুইতে হবে। মানুষ হইতে হইলে একজন মানুষের সহবতে যেতে হবে। মানুষের সহবতে যদি না যান, মানুষ হইতে পারবেন না। পারবেন? পারা সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম একজন মানুষের উপরে অবতীর্ণ করেছে, গাছপালার উপরে করছেনি? অন্য কোন সৃষ্টির প্রতি করছেনি? করছে কার প্রতি? মানুষের প্রতি। মানুষের প্রতি কোরআন আসছে, মানুষের উপরে কোরআন নাজিল হইছে। আপনি মানুষ হইতে হইলে ওই মানুষের সহবতে যাওয়া লাগবে। লাগবে কি লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনার পরশ পাথরের ধারে যত মানুষ আসছে, পরশ পাথরের ঘষা লাগার সাথে সাথে লোকগুলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজি কি আসেনিও? এখন নবী নাই, বাহ্যিক ভাবে নবী পর্দা নিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ কি চলে গেছে? চলে গেছে? নবীরও তো কোয়ালিটি, নবীরও তো ক্লাসিফিকেশন আছে ও ভাই। সর্বপ্রথম নবী, সর্বপ্রথম মানব আমার বাবা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম রে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া, আদম রে পাঠাইয়া দিলাম, কালেমা সাথে দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কার নাম? আদম সফিউল্লাহ কার নাম? নবীর নামের সাথে আল্লাহ পাকের নাম সংযুক্ত করে কালেমা দিয়ে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ। আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে পর্দা নিয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কালেমার ডেট শেষ, মেয়াদ শেষ, এক্সপায়ার। এখন কেউ কি কয়নি? এখন কয় লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ? কয়? এইভাবে যুগে যুগে যত নবীরা আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম বিদায় নিয়েছে, কালেমার ডেট শেষ, ডেট এক্সপায়ার। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আছে না এইভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিউল্লাহ। এইভাবে যত নবীরা দুনিয়াতে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন কালেমা দিয়েছে, সাথে ওনাদের নাম সংযুক্ত করে দিয়েছে, বিদায় হয়ে গেছে, কালেমার ডেট শেষ। সর্বশেষ নবী, সর্বশেষ মেসেঞ্জার, আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরাধামে আবির্ভাব হয়েছে, আবির্ভূত হয়েছে। আল্লাহ প্রেরণ করেছেন, কালেমা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, বিদায় হয়ে গেছেন। কালেমা কি ভাই বিদায় হইছেনি? হইছেনি? আমার আল্লাহ কয়, আমার খোদার খোদাইত্ব, আল্লাহর আল্লাহিত্ব, রবের রবুবিয়ত্বের ব্যাসার্ধ যতটুকু, আপনি আমার দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের ব্যাসার্ধ আমি আল্লাহ অতটুকু দিয়ে দিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আসেনি কোরআন শরীফে? আল্লাহর নবীকে আল্লাহর রহমত হিসেবে পাঠাইছে। সেই কালেমা এই যে শুরু হলো, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এটার কোনো আর আছে মেয়াদ? কোনো এক্সপায়ার হবে? এই কলেমা কোথায় আছে? কই থেকে আসছে? জান্নাতের গেটের মধ্যে লেখা। সুবহানাল্লাহ কোন। ও ভাই, কথা একটা শুরু করলে আরো কয়েক হাজার কথা ভিড় দেয়। কোনটা কমু, কোনটা দিয়ে কি কমু বুঝাইতে তো পারি না, নিজে তো মূর্খ। আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে
রব্বুল আলামিনের কাছে কাঁদতেছিলেন 350 বছর, ঠিক না? ওয়াজ তো সব আপনারা জানেন, ওয়াজ করবো কি? 350 বছর কাঁদছে। 350 বছর কান্নার পরে যখন এখন হাজিরা হজে গেলে আরফাতের ময়দানে একত্র হয়, হয় কি হয় না? এই আরফাতের ময়দানে এসে ওনার খেয়াল হয়েছে যে হারে আমি যে জান্নাত থেকে বের হয়ে আসলাম, জান্নাতের গেটের মধ্যে একটা নাম লেখা দেখেছি। আমার আল্লাহর সাথে কার নামটা জানি, নিশ্চয়ই আল্লাহর কোন প্রিয় ব্যক্তি, তা না হইলে আল্লাহর সাথে নামটা কেন? ওই নাম ধরে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করেছে। আরো জোরে কর। এখন আদম আলাইহিস সালাম, এই কথাটা আমি একজন ভালো দ্বীনি আলেমের কাছে শুনছি। আদম আলাইহিস সালাম তখন আল্লাহ পাকের রাব্বুল আলামিনের কাছে উনি প্রশ্ন করতেছে, আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার সাথে কাহার নাম গো লিখিয়া রাখিলা? আল্লাহু আকবার। আকাশ থেকে জবাব আসলো, বন্ধু আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আপনি? বুঝতেছেন কেন এত ঠেলাঠেলি ভাই? কত নবীরা কানছে, নবী না বানাইয়া যদি আখেরি জামানার নবীর উম্মত বানাইতা, কানছে না? আল্লাহ দোয়া কবুল করছে না? ও ভাই, আমগরে কেমনে বুঝাইলে আমরা বুঝু কন? আর কেমনে বুঝাইবে? আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কালেমার কাজ চলতেছে কি চলছে না? নবী নবুয়তের দপ্তরে বসে যেই কালেমার দাওয়াত দিয়েছে, সেই কালেমার দাওয়াত কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরা ওনাদের তক্ত বসে ওই কালেমার দাওয়াত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। চলবো না? চলবে না? এই কালেমাটা কিরকম? মানিকগঞ্জের পীর সাহেবের কাছে গেলে শুধু গেলে কয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ কন, সব ঠিক হয়ে যাবে, কয় না? এটা কি মানিকগঞ্জের পীর সাহেবের কথা? 1000 আলেম আপনি একত্র করেন, 1000 আলেমকে প্রশ্ন করেন, উনি একই উত্তর দিবে। কি উত্তর? এই সপ্তম আকাশ, সপ্তম জমিন, আরশ, কুরসি, লৌহ কালাম সকল কিছু যদি এক পাল্লায় দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যায়। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ারটা কেমন? কেমন পাওয়ার? শয়তান উযাসিমুন কলবে বনি আদমা, বনি আদমের কলবের মধ্যে শয়তান খামসি মাইরা বসে আছে। ফাইজা যাকারাল্লাহু কানাসা, মানুষ যখন আল্লাহর নামের জিকির করে শয়তান তখন ভিমরি খেয়ে পড়ে যায়। ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, আবার যখন জিকির থেকে ফাঁকে আসে শয়তান আবার কলবের মধ্যে ভিমরি খেয়ে পড়ে। এই শয়তান দূর করতে হইলে একমাত্র ঔষধ হইছে আল্লাহর নামের জিকির। আল্লাহ কোরআনুল কারীমে কইছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার শায়েখ, আমার মুর্শিদ, মানিকগঞ্জের মানিক, আল্লাহর কুতুব কয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, চারটা কথা আমি বইলা দেই, সকাল এবং সন্ধ্যায় আপনি বলবেন। আমি যে কায়দায় বলি সেই কায়দায় বলবেন, 1 সপ্তাহ বলেন। কোরআনুল কারীমের যে কথা বলে তার প্রমাণ ইনশাআল্লাহ আমি করে দেব। বলে কি বলে না? যদি আপনি 1 সপ্তাহ করে না 21 দিন করেন, 40 দিন করেন, যদি কোরআন শরীফ কথা না বলে আমার সামনে বসেন। বলছে না উনি? কিভাবে কথা বলেন আমি দেখব। কত মানুষ হয়ে গেল।
কত পথ বলা মানুষ পথের দিশা পাইল আল্লাহর কুতুবের সান্নিধ্যে যাইয়া। আপনাদেরকে উদাত্ত আহ্বান করি, দাওয়াত করি, আসেন। উত্তর বাড্ডা খানকা শরীফে আমার শায়েখ মাসিক মাহফিলের ডাক দিছে প্রতি ইংরেজি মাসের 7 তারিখ। কয় তারিখ? প্রতি ইংরেজি মাসের 7 তারিখ মাসিক মাহফিল ঢাকা উত্তর বাড্ডা খানকা শরীফে। প্রতি ইংরেজি মাসের 15 তারিখ মাসিক মাহফিল মানিকগঞ্জ দরবার শরীফে। আপনাদেরকে দাওয়াত করি, একটা বার আইসা দেখে যান, দেখেন উনি কি বলে। সুবহানাল্লাহ তো আল্লাহর নাম নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে তো অন্য কারো নাম শিখায় না, কথা তো ভালো কথাই। তা আপনি সুবহানাল্লাহ একটু কইয়া দেখেন, আলহামদুলিল্লাহ কইয়া দেখেন, আল্লাহু আকবার বইলা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা দেখেন। যদি ভালো লাগে নেন, ভালো না লাগলে আপনি থুইয়া দেন। অসুবিধা আছে? সমস্যা আছে? কোনো সমস্যা তো নাই। তো করতে অসুবিধাটা কি? একটু যাই, কি বলে, এত মানুষ যায়, লক্ষ লক্ষ মানুষ। বিশ্ব ইজতেমায় প্রায় 40 থেকে 45 লক্ষ লোক হয়। এত মানুষ যায় যে করে কি, কি বলে, কি শুনি, একটু যাইয়া দেখি। কত জায়গায় পিকনিকে যাইয়া অত সময় কাটে না? বেড়াইতে যান, সময় যায় না? একটা দিন আসেন না? সকলকে দাওয়াত করি, একটু যাইয়া দেখি আল্লাহর ওলি কি বলতে চায়। আপনার যদি ভালো না লাগে আপনি নিলেন না, যান ওনার লগে বন্ধুত্ব করেন। বন্ধুত্ব যদি মন মতো না হয়, আজকে ধরে বন্ধু শেষ, অসুবিধা আছে? কিন্তু কথা তো খারাপ কয় না। না উনি গেলে কয় আপনারা আমার নাম জইবেন, এটা কয়নি? অসুবিধা আছে নিতে? রাজি আছি তো। আমাদের এই কাওরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির উদ্যোগে রবিবার বাদ মাগরিব কাওরান বাজার আম্বরশা মসজিদে হালকায়ে জিকির হয় সাপ্তাহিক। আর সপ্তাহে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আমরা এখানে সব গুজারি করি সারা রাত্রি ব্যাপী। আপনাদেরকে দাওয়াত দিলাম। এই কাওরান বাজারে 3 দিন প্রোগ্রামটা হয়, এটা আমার শায়েকের এজাজত ক্রমে, ওনার অনুমতিতে। আপনারা যদি দিনে সময় না পান, রাত্রে একটু আসেন, তবে একটু তাড়াতাড়ি আইসেন। এখন তো 7:30টায় দোকান বন্ধ হয়ে যায়, 8:30টায় এশার জামাত হয়, ঠিক না? তা আপনি আসতে ধীরে 10টার মধ্যে আসেন। আপনি যদি আহেন 11:30 12টায়, কে ভাই হইব নি? সুন্দর হইল না তো। এত ব্যস্ততা ভালো না। সপ্তাহে 1-2 দিন অন্তত দেন। হুজুর কেবলা কইছে বৃহস্পতিবার রাত্রে আমার মুরিদ যারা ঘুমাইও না, বলছেনি? অনন্ত অসীম কাল পর্যন্ত কবরের মধ্যে শুয়ে থাকবা, ঘুমাইয়া থাকবা। দুনিয়াতে থাকা অবস্থায় অভ্যাসটা কইরা লাও, বৃহস্পতিবার রাত্রিটা ঘুমাইও না, একটু জায়গা থাকা দেখো। আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াজ তো আপনারা শুনছেন, শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে এসে ডাকে, কে আছে আমার অভাবী বান্দা? অভাবে আছে আমার কাছে, চাও আমি অভাব মোচন করে দেব। শুনেন নাই ওয়াজ? কথা বলেন। কে আছে অসুস্থ? আমার কাছে সুস্থতা চাও, আমি সুস্থ করে দেব। আল্লাহ ডাকে না? আল্লাহ শেষ রাত্রিতে ডাকতে থাকে। ওই সময় যদি আমি ঘুমাই থাকি, এলে কেমন হবে? দাদা হুজুর কেবলা ওনার কিতাবের মধ্যে লিখছে, ঘুমিয়েছিলাম তাই তো খোদা ডেকে ফিরে গেল। আল্লাহ ডাক দিতেছে আমি ঘুমে। হয়েছে না কাম? ও ভাই, আইন আর ভালোবাসা দুইটা এক জিনিস না। এক জিনিস না। আইন একটা, ভালোবাসা আর একটা। সব জায়গায় আইন চলে না। আপনি ফতোয়া দিবেন, রাত্র দিছে আল্লাহ আরামের লাগিয়া, হ্যাঁ তা দিছে। যদি তাই দিয়ে থাকে, আপনার আমার আকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জেগে জেগে নামাজ পড়তে পড়তে পাও ফুলে ফেলছে, শীতের মধ্যে কম্বল মোড়া দিয়ে রাখছে, ঘুমায় নাই। আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। কি কইয়া ডাক দিছে? ও কম্বলওয়ালা,
কি কইছে? কম্বলওয়ালা। আল্লাহ ওনার বন্ধুরে কত নামে ডাকছে, হ্যাঁ? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার নাম? আল্লাহ রাসূলের নাম। কত ভাবে উনি ডাকছেন, তাই ভালোবাসার কোনো আইন নেই ভাই। ভিতরে তো আমাদের এখনো জঙ্গল হয়ে রয়েছে। জঙ্গলটা পরিষ্কার করলে আশা করি মঙ্গল হওয়ার সম্ভাবনা আছে। রাইট হয়ে যায়, কথা শুধু চতুর্দিকে যায়। কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে বান্দার কথা হয়, দেখা দেখি হয়? কোন ইবাদত? নামাজের। নামাজের মধ্যে আল্লাহর সাথে বান্দার কি হয়? কথা হয়, দেখা হয়। এত বড় একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আসেনি কোরআন শরীফে? আল্লাহ কয় নিশ্চয়ই নামাজ সকল অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে নামাজিরে। এ কথা কার? তাইলে আল্লাহর এই কথা, আল্লাহর এই ফতোয়ার উপরে কোনো ফতোয়া চলবো? তাহলে বোঝা গেল নামাজি লোক অন্যায় করতে পারে না, পারে? নামাজি লোক মিশা কথা কইতে পারে, নামাজি লোক অন্যের হক নষ্ট করতে পারে, নামাজি লোক সুদ খাইতে পারে, নামাজি লোক ঘুষ খাইতে পারে। আজকের সমাজের দিকে তাকাইয়া দেখেন, মসজিদের প্রথম কাতারের থেকে বের হইয়াই অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হইয়া যায়। বুঝা গেল আমার আল্লাহর কথা অনুযায়ী নামাজের সাথে আল্লাহর কথার সাথে মিল আসেনি, মিল আসেনি। তাইলে বুঝতে বাকি নাই আপনার নামাজ, আপনার নামাজ আমি কম নাম রাখুন, হ্যাঁ? কিছু যদি ভাই নামাজ কবুল আল্লাহ ভালো জানে কবুল হয়েছে, সব উঠাইয়া দেন। যদি কই ভাই 50,000 টাকা দেন, না কেমন দেন না কা, এটা ভালো বুঝছেন আপনি? ক্যাশের চাবিটা আমার কাছে দেন, না এটা বুঝছে ভালো। নামাজ হইছে নি আল্লাহ ভালো জানে। আপনি কি জানেন এটা কোন? আল্লাহ সব কিছু জানে। কি আল্লাহ জানে নাকি? আপনি কি কি জানেন এটা কোন? আল্লাহ বলছেন নিশ্চয় নামাজ সকল অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরে রাখে নামাজিকে। এটা কোরআনুল কারীমের কথা। আর কোরআনুল কারীম যার উপরে অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, আল্লাহর দোস্ত আমার আকা কলিজার টুকরা নয়নের মণি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব। সুবহানাল্লাহ কোন? আমার নবী কয় হুজুরি কালব ব্যতীত নামাজ কামেল হবে না, নামাজ পূর্ণতা আসবে না, নামাজ মঞ্জিলে মকসুদে পৌঁছবে না। সুবহানাল্লাহ কোন? এখন হুজুরি কালব কারে কয় এটা টোকান লাগে। হুজুরি কালব কেমনে হয় এটা দেখতে হয়। এখন হুজুরের কাছে গেলেই তো হুজুর কালবের সবকটা দেয়, কলবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জরব দাও। কয়নি? কয়নি? এই জন্য মানিকগঞ্জের বিশ্বাবের কাছে গেলে কয় উনি তো নামাজের কথা কইল না, অন আবার কম ধরছে, কয় এই বাসক নামাজ মানুষজন কথা কওয়ার সুযোগ না তাই। কারণ আমি দাদা হুজুর কেবলাকে একটা মানে হিস্ট্রি, একটা কথা আমি সামনাসামনি আপনাকে বলি, এটা আমার চোখে দেখা। এটা হইছে একটা লোক নতুন মুরিদ হইতে আইছে হুজুরের কাছে, দাদা হুজুর কেবলা থাকতে। তো কয় নামাজ পড়েননি? হুজুর মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি না। পড়ি না এটা তো অন্যায় করি, আবার যদি আপনার কাছে মিশা কথা কই তাহলে আর একটা অন্যায় যোগ হবে। হুজুর মিশা কথা কই না,
মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি না। কয় আজে বাজে কিছু খাওয়ার অভ্যাস আছে নি? হুজুর এমন কোন অভ্যাস নাই, একটা বদ অভ্যাস আছে। কয় কি? কয় এক প্যাকেট। কয় প্যাকেট? এক প্যাকেট। এক প্যাকেট খায় ডেইলি। তো হুজুর কেবলা বলতেছে, আপনি নামাজ পড়েন না পড়েন না, না আল্লাহ পাক হুকুম দিছে, আপনি আল্লাহর বান্দা, না আপনি বুঝবেন, আপনার আল্লাহ বুঝবো। আপনি কি খাইলেন না খাইলেন এটা আপনার খাসালতের, আপনার তবিয়তের বিষয়, না আপনার ইচ্ছা। আপনি এক প্যাকেট খাইতেছেন, আপনার প্রয়োজনে 3 প্যাকেট খান। নামাজ মন চাইলে পড়েন, মন না চাইলে আমি কই না, আবার কইেন না মানে বিশ্বাস না করছে। আপনার ভালো লাগলে পড়েন, ভালো না লাগলে পড়েন না। কিন্তু একটা কথা আমাকে দিতে হবে। কয় কি? সকাল এবং সন্ধ্যা এই দুইটার সময়, সন্ধ্যায় 21 মিনিট, সকালে 21 মিনিট, এই 42 মিনিট আপনি আমার কাছে বিক্রি করে দেন। আমি যা বলবো তা বলবেন। ওই সময়টা একটু চুপ থাকবেন। সকালে কয় মিনিট? সন্ধ্যায় একটু চুপ থাকবেন। চুপ যেহেতু থাকবেন, চুপ থাকা অবস্থায় আমি 4টা কথা বইলা দেই। আমি যেই কায়দায় বইলা দিতেছি এই কায়দায় বলবেন। কথা বলছেন? তো হুজুর কেবলা তারা সবক বাতাইয়া দিছে। আমগো মাওলানা সিরাজুল হক সিরাজি, উনি নতুন মুরিদ হইছে, উনি পাশে বসা ছিল। তাই ওই লোক চলে যাওয়ার পরে সিরাজি হুজুর এই কামটা কি ঠিক হয়েছে? কমলা সাহেব কোন কামটা? কামনে হেরে কইলেন যে নামাজ ইচ্ছা মন চাইলে পড়তো না, মন চাইলে, এটা কেমন কথা হইলো? কথা আমি যদি অন পড়তে কই, হ্যাঁ পড়লো না, তা আমার কথাটা ঠিক রাখলো, এটা তো আল্লাহর হুকুম, এটা ফরজ, এ পড়বে না কেন? ফরজ হুকুম আল্লাহর দায় মানে না। কথাটা বুঝলাম। এটা তা আপনি যে করলেন বিড়ি ইচ্ছা করলে আপনার মন চাইলে 3 প্যাকেট খাইতে, ওনার যদি ইচ্ছা হয় খাইব, না এই কামটা ঠিক হয়নি, এ কথাটা ঠিক হয়নি। সিরাজি যার সাথে কথা কইতেছে তারে কি চিনছে? তারে কি বুঝছে? হুজুর কেবলা সাদা আঙ্গুলিটা এইভাবে উঠাইয়া বলে, মাওলানা সাহেব আমি তাকে এমন কোরআমিন দেব, বিড়ির নাম সে জীবনের মতো ভুলে যাবে। মাওলানা সিরাজির মুখে শুনছি, হ্যাঁ হুজুর কেবলা যখন আঙ্গুলটা এইভাবে নাচাইয়া এইভাবে দিল, সাথে সাথে মনে হয় আমার এই জায়গার মধ্যে একটা পোস্ট মারছে, আমার এই জিনিসটা মাথার মধ্যে ঢুকছে। আমি ওই লোকটার চেহারা মুখস্থ করে রাখছি, ও যদি আবার আসে ধরবো। কথা বুঝতেছেন? আমি কিন্তু আপনাদের সাথে গল্প করতেছি, কোনো ওয়াজ না। পরের মাসিক মাহফিলে সিরাজি শুধু হেরে বিশ্রায়, এখনকার মতো এত মানুষ তখন ছিল না। তারপরের মাসিক বিশ্রাইয়া, 3য় মাসিক মাহফিলে বিশ্রাইয়া ওই লোকটারে পাইছে, পরে হঠাৎ করে হাত ধরছে, ওই লোক তো লাভ দিয়ে উঠছে, চিনি না উনি না, সিরাজি না মুখস্থ করে রাখছে, ওই লোক কি এরে মুখস্থ করছে? হ্যাঁ কবাই ভাই কথা শুনে কি হয়েছে? ওই লোক কথা ভয় পেয়ে গেছে। কই আমনে এই 3 মাস আগে মুড়ি দিয়েছিলেন না ওই যে হুজুরের কাছে? হ্যাঁ। ওই যে বাংলা করে হুজুরে যে আপনার বিড়ি খানার কথা কইছে, যে আপনার মন চাইলে 3 প্যাকেট খাইতে, এটা একটু জানার জন্য আপনি কি বিড়ি খান এখন? কয় না। কন কি বিড়ি খান না? কি হয়েছে আমার একটু কন তো। ভাই হুজুর বলছে 2 বেলা আল্লাহর নামে জিকির করতে, আর বলছে বিড়ি সিগারেট আমার মন চাইলে খাইতে। আমি হুজুরের কথাটা শুনে মনে করলাম একজন আল্লাহর ওলির সাথে দেখা হইছে। আরে আল্লাহর হুকুম কত অমান্য করছি, একটু নামাজটাও পড়ি। নামাজটা জন পড়ো, হুজুর জন কইছে সকাল সন্ধ্যা একটু বয়ে বয়ে জিকিরটা করি। বাইরে জিকির করতে বইছি, জিকির শেষ হইছে, নাস্তা খাইয়া উঠছি, পরে এমন টক উঠছে। কি উঠছে? এমন টক উঠছে। কিসের? বিড়ির। এমন টক উঠছে, যাইয়া একটা বিড়ি ধরাইলাম, টানের লগে কেমন খোকসা খোকসা গন্ধ। কয় কি গন্ধ? খোকসা গন্ধ। বিড়িটা ফালাই দিলাম, টক কিন্তু কমে নাই। তার বেশ কিছুক্ষণ পরে আবার একটা ধরাইলাম, যে খাইয়া দিই, কারবার হয় না, আবার যে কেমন গন্ধ। কয় এরম হইতে হইতে দেই যে বিড়ি টাইট মেজাজে একবার টান দিছি আর বমি হইছে। এরপরে যে ছাড়ছি ভাই, আজ পর্যন্ত আর বিড়ি মুখে দেই না। ওই যে কইছে না হুজুর করলে এমন কোরআমিন দেব। কি কইছে? এমন কোরআমিন দেব।
এই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কেডা? মানুষ না? কি মনে করেন? এই মানুষে কি মনে করেন? আপনি আমি মানুষ হইছি, শ্রেষ্ঠ কারে কইছে? মানুষ রে কইছে না? কচ্ছপ, কচ্ছপ শ্রেষ্ঠ না? কচ্ছপই হইব আমার মনে হয়। কচ্ছপ পানির তলে ডিম পাড়ে, পুকুরের পানির তলের মধ্যে ডিম পাড়ে, উপরে ওইটা কচ্ছপ সেই উঁচে থাইকা ডিমের দিকে এইভাবে চোখ পাকাইয়া তাকাইয়া তাকাইয়া তাও দিতে থাকে। এই কচ্ছপের চোখের চাউনি পানি বেদ করিয়া ওই ডিমের মধ্যে তাও লাগিয়া ডিমের বাচ্চা ভুইটা যায়। একটা কচ্ছপের চাউনি যদি এরকম হয়, একজন আল্লাহওয়ালা আল্লাহর ওলির চাহনিটা কেমন হবে গো ভাই? কেমন হবে? বুঝেন, বুঝেন কেমন হবে? আপনারা তো গ্রামের ছেলে না, আপনারা টাউনে বড় হইছেন। আমি গ্রামের ক্ষেতেতে আইছি ভাই। গ্রাম দেশে এমন কিছু মানুষ ছিল আগে, ওই মানুষ যদি কোনো ফল গাছের দিকে তাকাইয়া একবার তাকাইয়া কিছু কইছে, কিছুক্ষণ ভরে জড়জড়াইয়া পইরা গেছে। পিঠা বানাইবার সময় যদি তাকাইয়া কইছে, সাথে সাথে পিঠা নষ্ট হয়েছে। এরকম মানুষ পাইছেননি আপনারা? পাইছেননি? তাকানিতে কিছু আছে, আছে না? শুধু তাকানি না, মুখের বলার মধ্যে অ্যাকশন আছে। আল্লাহর ওলি লাগবে না। আপনি এখন যাইয়া ফার্ম গেট ওখানে যাইয়া একজন পুলিশের যাইয়া শুধু কাছে সালাম দিয়া কইবেন, আসসালামু আলাইকুম ঠোলা ভাই কেমন আছেন? শুধু এটুক কইেন। আপনারা ওয়ালাইকুম কইয়া শরবত খাওয়াইব না? ঠোলা কইলে আপনি কি আরে মারছেন, ধাক্কা দিচ্ছেন? মুখে শুধু কইছেন ঠোলা। পুলিশের কইয়া দিচ্ছেন, তাসির কেমন হবে? কথা কন না, তাসির কেমন হবে? এটা মানুষ, একজন মানুষের শুধু একটু ঠোলা কইছে তাই যদি এরকম তাসির হয়, আমার আল্লাহর একবার সুবহানাল্লাহ বইলা ডাক দিলে তাসিরটা কেমন হবে? আমার কথা বুঝেন না? সুবহানাল্লাহ কার নাম? সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। আপনি যদি হারা দিন সুবহানাল্লাহ কন, আল্লাহ পবিত্র হয়ে গেছে। আপনি হারা দিন সুবহানাল্লাহ কইলেন না, সারা দুনিয়ার একজন মানুষও কইল না, আল্লাহ পবিত্র হইছে। নাউজুবিল্লাহ। আপনি কইলেও আল্লাহ পবিত্র, না কইলেও আল্লাহ পবিত্র, তারপরেও আপনি কি লেগে সুবহানাল্লাহ কন? সুবহানাল্লাহ যদি মানুষ ডাক দেয় সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহটা আল্লাহ পাকের আরশে আজিমে যাইয়া ধাক্কা খায়। কথা বুঝেন? হাদিসে কুদসিতে আসছে, মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের আরশে আজিমের সামনে যাইয়া এইভাবে থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ বলে থামো। কি কয়? আল্লাহ বলে থামো। লা ইলাহা ইল্লাল্লাহ বলে না আমি থামবো না। কয় কেন থামবো না? কয় লা ইলাহা ইল্লাল্লাহ বললো, তারে এখনো মাফ করা হয় নাই। আমার আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করলো, উচ্চারণের সাথে সাথে আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহগাতাগুলো মাফ করে দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহর এত পাওয়ার, বুঝতেছেন? আমি অনুভবও করতে পারবো না যে লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কি। জামা কাপড় ময়লা হইলে আমরা সাবান সোডা দিয়ে ধুই কিনা? তাহলে কলবজন ময়লা পড়ছে, সোডা খাই এলাম।
সাবান গুল্লা খামু, হইব? পরিষ্কার হইব না? লিকুল্লে শাইইন সিকালাতে অসিকালাতে কুলুবি যিকরুল্লাহ, সকল কিছু পরিষ্কার করার যেমন রেত আছে, কলব পরিষ্কার করার রেতের নাম হইছে আল্লাহর নামের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4টা ট্যাবলেট, 4টা বড়ি, 4টা ঔষধ সকাল এবং সন্ধ্যা আপনি বক্ষণ করবেন, আপনার ভিতরে যত রোগ আছে সব হাইরা যাবে। সুবহানাল্লাহ কোন? কি আমি গ্রামের মানুষের মতো কথা কই যে আপনারা বুঝেন না? ওয়াজ না হইলে কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগবে? তবে বলবেন যে ভাই আমরা তো এইসব তসবিহ গুলা তেলাওয়াত করি, কিন্তু আমগো কোনো পরিবর্তন হইতেছে না। ভাই ট্যাবলেট আপনারা যেভাবে খাইতেছেন এইভাবে খাইলে কাম হবে না। ডাক্তারে কইছে ওষুধ খাওয়াইয়া, মানে জাকাইয়া ওষুধ খাওয়াইতে, সিরাপ দিছে বাচ্চা অসুস্থ, কয় জাকাইয়া খাওয়াইয়েন, 1 দিন 2 দিন পরে পোলা যেরকম আছিল তার থেকে মরার দশা হইছে। আইসা বলতেছে কি ওষুধ দিলেন, আমার আগে তো ভালোই আছিল, আমার পুরা তো মরার অবস্থা। আমার চিকিৎসা জগতে যতটুকু তদবির ছিল আমি দিছি, অসুবিধা তো হওয়ার কথা না, আল্লাহ মালুম। আপনি কেমনে কেমনে খাওয়াইছেন? কয় যেমনে কইছেন হেমনে। কয় কেমনে? কয় আমনে কইছেন না জাকাইয়া খাওয়াইতে, কহ আমি জাকাইয়া খাওয়াইছি। কয় সিস্টেমটা কোন? পোলারে ঔষধ খাওয়াইছি, ঔষধ খাওয়াইয়া পোলারে জাকাইছি। কি খাওয়াইছে? জাকাইছে কারে? মিয়া আমি কইছি বোতল রে আগে জাকাইবেন তারপরে খাওয়াইবেন, মিক্সার তো। কি জাকাইতে কইছে? জাকাইছে কি? অসুস্থ পোলা এতবার জাকাইলে পোলা আসেনি, অবস্থা শেষ না? আমগো লা ইলাহা ইল্লাল্লাহ কওনের স্টাইল হইছে এরকম, যেই সিস্টেমে লা ইলাহা ইল্লাল্লাহ কইলে কলবে পড়বে, যেই সিস্টেমে সুবহানাল্লাহ কইলে সুবহানাল্লাহ পৌঁছবে, যেই সিস্টেমে আলহামদুলিল্লাহ কইলে আলহামদুলিল্লাহ কাম হইব, যেই সিস্টেমে আল্লাহু আকবার বললে আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ হইয়া যাব, সেই সিস্টেম তো জানা নাই। শুধু দাদাই কইছে বানতে দান, বানতে আসি ও দাদা, কথা বুঝেননি? হুজুর কিবলা বলছে চক্ষু বন্ধ কইরা কপাল হইতে নাক বরাবর এই জায়গাতে দৃষ্টি আনবা, দৃষ্টি সরাবানা সিস্টেম, নিয়ম। আপনি তো নিয়ম ফলো করবেন। এখন রুহানি ডাক্তার ধরছি মানিকগঞ্জ আল্লাহর কুতুবরে, উনি যে সিস্টেমে কইয়া দিব এই সিস্টেমে এই ডাক্তারের ওষুধ খাওয়ান লাগবো। কি উনি যদি বইলা তাকে জাকাইয়া খাওয়াইতে, তাইলে কি জাকাইতে হইব এটা আগে বুঝন লাগবো। কি পোলা জাকামু নাকি শিশি জাকামু, কি বুঝন লাগবো না? উনি বলছে চক্ষু বন্ধ করবা, কপাল হইতে নাক বরাবর দৃষ্টি রাখবা, দৃষ্টি সরাবা না। এখন মরণের কথা খেয়াল করবা। এটা মানুষ মরণ হইতে কবর পর্যন্ত যা যা ঘটে তা নিজের জীবনের মধ্যে ঘটাইবা। আমি এখন মইরা গেলাম, আমারে দুয়ারে বাইর করছে, আমারে গোসল দিতেছে, আমারে কাফনে জড়াইছে, আমাকে এখন জানাজা দিছে, জানাজা সাইরা আমাকে গোরস্থানে নিয়ে গেছে। গোরস্থানে যাইয়া দেখি পুরান কতগুলা কবর দেখা যায়। ওই পুরান কবরের মাঝে একটা নতুন কবর হা কইরা আছে, যেই কবরের পশ্চিম পারে আপনার আমার খাটকানা নিয়ে রাখছে। তাকাইয়া দেখো রে মন, অন্ধকার কবর দেখা যায়। এই খেয়াল করতে হবে, যেভাবে বলে দিয়েছে ওইভাবে। এই অন্ধকার ভয়াবহ কবর, এই কবরে আল্লাহ ছাড়া কোনো গতি নাই। জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া শাফায়াতকারী কেউ হবে না। কে করবে শাফায়াত? কে করবে? কে করবে? কে করবে? দয়াল নবীজি করবে। সেই মদিনাওয়ালা সোনার মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছে। আপনি মুহাব্বতের সহিত মদিনাতুল মুনাওয়ারা খেয়াল করে করে 5 বার দুরূদ শরীফ পড়বেন।
মুখে দুরুদ পড়বেন, মনে মনে মানি খেয়াল করবেন আমি দুরুদ ও সালামটুকু মদিনার রওজায় পাঠাইতেছি। কথা বুঝতেছেন? নিয়মটা বুঝতেছেন? মুখে দুরুদ পড়বেন, মনে মনে মানি খেয়াল করবেন দুরুদ ও সালাম আমি মদিনায় পাঠাইতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। কয়বার? 5 বার। কয়বার? যতবার বলবেন অতবার মানিটা খেয়াল করবেন। মুখ এবং মন যখন এক হবে তখন কাজ হয়ে যাবে। মুখ এবং মন এক হইতে হবে। মুখে বলবো দুরূদ শরীফ, মনে মনে খেয়াল করব মদিনার রওজায় দুরূদ ও সালাম পাঠাইতেছি। এরপরে আস্তাগফার পড়বো 11 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুখে আস্তাগফিরুল্লাহ বলবো, মনে মনে মানি খেয়াল করব আমার বিগত জীবনের গুনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি। কেউ যদি পুরো আস্তাগফিরুল্লাহ না জানেন, শুধু এইটুকু বলবেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। যতবার আস্তাগফিরুল্লাহ বলবেন অতবার মনে মনে খেয়াল করবেন আমার বিগত জীবনের গুনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি। এরপরে সুবহানাল্লাহ বলবেন 100। কতবার? সুবহানাল্লাহ 100 বার কইবেন। সুবহানাল্লাহ যখন বলবেন তখন মনে মনে খেয়াল করবেন, মুখে সুবহানাল্লাহ কইবেন, মনে মনে খেয়াল করবেন আমি আমার আল্লাহরে দেখে ডাকতেছি। আল্লাহ আমার সামনে আছে। কোথায়? আল্লাহ কোথায়? আল্লাহ আমার সামনে আছে, আমার দিকে চাইয়া আছে। আমি আল্লাহকে দেখে ডাকি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকের জবাব দিয়ে বলে, বান্দা আমারে ডাকো কা, বান্দা আমারে ডাকো কা। যতবার সুবহানাল্লাহ বলবেন অতবার খেয়াল করবেন আমি আল্লাহরে দেখে ডাকি। আল্লাহ ডাকের জবাব দিয়ে বলে, বান্দা ডাকো কেন? এই ডাইন কানটা সজাগ রাখবেন, আপনি যেন শুনতেছেন আমার আল্লাহ কইতেছে বান্দা ডাকো কেন। এইভাবে সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 3টা কথারই এই মানিটা খেয়াল করবেন। আল্লাহ আমার সামনে আছে, আমার দিকে চাইয়া আছে, আমি আল্লাহকে দেখে ডাকি। আমার আল্লাহ ডাকের জবাব দিয়ে বলে, বান্দা আমারে ডাকো কেন। খেয়াল থাকবে। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন 500। লা শব্দ ডাইন কান থেকে উঠাইবেন, নামাজের সালাম ফিরান না ডাইন দিকে, যতটুকু মুখটা যায় এইভাবে লা ইলাহা। এই হা যখন আসবে, লা ইলাহা, হা যখন আসবে এই নাকটা বাম দুধের বোটা বরাবর আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় মাথাটা একটু উপরে ঝুঁকে ইল্লাল্লাহ কলবের ভিতরে ফেলে দিবেন। এই জায়গাটা একটু ভাঙবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, মনে মনে মানি খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, মনে মনে মানি খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহটা যখন বলবেন তখন লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা যেন গলার মধ্যে না আটকায়। গলার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আটকাইছে নিও, আটকাইছে নি। লা ইলাহা ইল্লাল্লাহ হইব? হইব? হবে না। আবার সুদ দিয়া যদি কন যে আমি একটু আল্লাহর নামে তো কইতাছি, কোরআন শরীফ কত সুদ দিয়া পড়ে না, একটু সুদ দিয়া কই লা ইলাহা ইল্লাল্লাহ হইব? হুজুর কেবলা বলছে কণ্ঠ দিয়ে বলা যাবে না, মুখ দিয়ে বলবেন, জিহ্বা দিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। বুঝতেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক এই কথাটাই আপনি এখানে ডাবাইয়া দিবেন। আর শয়তানু জাসিমুন কলবে বনি আদমা, বনি আদমের কলবের মধ্যে শয়তান খামসি মাইরা বইসা থাকে। বাম দুধের 2 আঙ্গুল নিচে হইছে কাল্ব। কি? কাল্ব।
আপনার নাকটা বাম দুধের মধ্যে লাগানোর চেষ্টা করবেন। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও নাকটা দুধের মধ্যে লাগবে না। এটা বুঝানো হলো যে মাথাটা এইভাবে ঝোঁকাইতে হবে, এই জায়গাটা একটু ভাঙতে হবে, কণ্ঠ দিয়ে না, জিহ্বা দিয়ে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, পাশাপাশি মনে মনে মানি খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ হলো 500, সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100, লা ইলাহা ইল্লাল্লাহ 500। এরপরে 5 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে মুনাজাত দিয়ে কাঁদবো। আপনার মনের যত আকুতি আছে, যত পেরেশানি আছে, যত ব্যথা আছে, যত বেদনা আছে, শুনে কে? শুনবে কে? ব্যথা দেয় কে? ভালো করে কে? রিজিক কেড়ে নেয় কে? রিজিক দেয় কে? জীবন দিছে কে? মৃত্যু দিবে কে? তার কাছে রোনাজারি করতে শরম আছে? চোখের পানি ছাইরা ছাইরা কাঁদবো। রাজি আছেন? মনে থাকবে? নিয়মটা মনে থাকবে তো? নিয়ম বুঝেন নাই এরম কে আছেন? আমি যে এখন নিয়মটা বলে দিলাম, আপনি আপনার মন মতে করলে হবে না। মুর্শেদ কেবলা, আমার হুজুর কেবলা, আব্বা হুজুর যেইভাবে বলছেন ঠিক সেইভাবে করতে হবে। উনি এই সিস্টেমে বলছেন, আপনি আপনার মন গড়া সিস্টেমে তো হবে না। হবে না, আপনার মন গড়া সিস্টেমে তো হবে না। চিনি আর চুন দুইটা একত্র করলে কি হয়? চিনি আর চুন দুইটা একত্র করে কোনো কিছু যদি আপনি আটকান, এর সহজে ছুটতে পারবে না। ছুটবে? সহজে ছুটবে না। তাহলে কোনটার সাথে কোনটা মিলাইতে হবে, কোন সিস্টেমে করতে হবে, এই সিস্টেমটা বুঝা শুই নেই আল্লাহর ওলি আপনাকে আমাকে সবক দেয়। তাই তো এই সবক করে একটা বেনামাজি নামাজি হয়ে যায়, একটা সুন্নাতহীন মানুষ সুন্নতিওয়ালা হয়ে যায়, যা আল্লাহর নাম লয় না ওই লোকটা আল্লাহওয়ালা হয়ে যায়। আপনার বুদ্ধিতে না, আপনার বুদ্ধিতে না। আপন বুদ্ধি ছাইরা দিতে হবে, মানতে হবে মানার মতো। সাপ বানাইছে কেউ? ব্যাঙ বানাইছে কেউ? ব্যাঙেরও তো বাঁচার দরকার, সাপেরও তো আহারের দরকার। সাপেরে কইছে তুই ধরার মতো ধরিস, ব্যাঙেরে কইছে তুই মরার মতো মরিস। আর সাপে ব্যাঙেরে ধরছে, ব্যাঙেরে কি কইছে? ব্যাং তো ভেটকে রয়েছে, সাপে কয় এই মরাডানি, এই মরাডানির লগে আর লগে লাভ। হেরো কাম হইছে, হইছে গেছে। সিস্টেম ওইটা ফলো করুন লাগবে, আপনার সিস্টেম হইতো না। তাকে বন্ধু মানছি, বন্ধু বন্ধুর মতোই, যা বলবে তাই। বন্ধু কারে কয়? আমরা খাতির জায়গায় মুখে মুখে বন্ধু কই, এর নাম বন্ধু না। বন্ধু কারে কয় শুনবেন? আমি আল্লাহর ওলির মুখে শুনছি যে বন্ধু এমন হবে, রাত 3টার দিকে তোমাকে ডাক দিবে, বন্ধু চলো, যদি প্রশ্ন করে কোথায়, সে বন্ধু না, তার সাথে যাওয়া যাবে না। চলো চলো, বন্ধুটা ওরকম নির্ণয় করতে হবে। এরকম একজন বন্ধু, তার সান্নিধ্যে গেলে সে যে কথাটা বলে দিবে, এই কথাটা হৃদয় দিয়ে গ্রহণ করে একটু চেষ্টা করব। যদি ভালো না লাগে বন্ধুত্ব শেষ, আর বন্ধু রাখলাম না। অসুবিধা আছে? মামলা হইব, জরিমানা হইব। এরকম সোজা বন্ধু হইতে দরকার, এত সহজ এত সরল বন্ধু হইতে দরকার। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমাদেরকে এই জিকিরটা করার তৌফিক যেন করে। আচ্ছা, এই জিকির কার নাম গো? কইলে গুণ হইব নি? গুণ হইব নি? কি হবে? সোয়াব হবে। সুবহানাল্লাহ কইলেই সোয়াব। জাগো সোয়াবের দরকার, তারা সোয়াবের জন্য কইবেন। আর জাগো সোয়াবের মালিকের দরকার, তারা মালিকরে পাইতে হইলে কোন কায়দায় উনি বলে ওই কায়দায় কইবেন। যারা চাইছিল রাসূল, তারা পাইছে রাসূল।
পৃথিবীর বুকে এমন কোন সমস্যা আছে যেটার সমাধান নাই? সব সমাধান আছে। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল কোরআন। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ আরো জোরে কর। এমন কোন সমস্যা সৃষ্টি হয় নাই যেই সমস্যার সমাধান পবিত্র আল কোরআনে দেওয়া হয় নাই। এক ঠেডায় প্রশ্ন করছে, কয়টা কি পরিমাণ আটা দিয়া কয়টা রুটি হইব, এটা কি কোরআন শরীফে আছে? না। কয়েস আটকাইছি। আগে আছে। কয় হয় এটাও কোরআনুল কারিমে আছে। কয় কেমনে আছে? আল্লাহ বলতেছেন তোমরা যা জানো না জাননে ওয়ালার কাছ থেকে জেনে নাও। কতটুকু আটাতে কয়টা রুটি হইব যে জানে এর কাছে জানি না, এটা কোরআন কইয়া দিছে। কোরআন বিসমিল্লাহ দিয়ে শুরু হয়েছে। বিসমিল্লাহ না? জি। বিসমিল্লাহর প্রথম অক্ষর কি? বা। মিনাল জিন্নাতি ওয়ান নাস। শেষ হইছে নি? জি, রাজনীতি। লাস্টে কি? লাশ। লাস্টে কি? সিন। বা দিয়া শুরু হয়েছে, সিন দিয়া শেষ হয়েছে। বার সিন একত্র হলো কি হয়? ব্যাস, কমপ্লিট। আল্লাহ জন ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম ইসলাম। এই জন্য মানিকগঞ্জের আল্লাহর কুতুব কয়, আমার মুরিদ যারা কোরআন তেলাওয়াত করবা কারণ তোমার ভিড়ে করে, আমার মুরিদ যারা 5 ওয়াক্ত নামাজ পড়বা কারণ তোমার পীরে পড়ে, আমার মুরিদ যারা জামাতে নামাজ পড়বা কারণ তোমার পীরে জামাতে নামাজ পড়ে। কইছে নিও? জি। কানে কানে কইছে মনে হয়, না। মাইকে কয় নাই, প্রকাশ্য। প্রকাশ্যে কইছে। তাহলে তো মানুষ শুনছে। এনে কোনো বেদের কিছু নাই, আছে? না। এখন আল্লাহর অলিগত দরবারে গেলে কিছু কিছু মানুষ কয় মারফত। কি কি পথ? মারফত। মারফত। আবার মুর্শিদ কেবলা কয় মারফত অর্থ কি? মারফত কারে কয়? আজকে আমার কাছ থেকে জেনে নেন। এটাও মাইকে কইছে। জি। কইছে নি? কইছে। মানিকগঞ্জের মানিক কয় মারফত হইল যে কোনো কিছুর গভীরে প্রবেশ করা। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। যে কোনো কিছুর গভীরে প্রবেশ করার নাম হইছে মারফত। ইবাদতের মারফত হইছে ইবাদতের ভিতরে প্রবেশ করা। নামাজের মারফত হইছে নামাজের গভীরে প্রবেশ করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে কি জানি বাজছিল, কি জানি বাজছিল, তীর। কেমনে জানি খুলছিল, উনি জানি কইয়া ছিল। আপনারা হলেন ওয়াজের সাগর, আপনার সামনে কি ওয়াজ করা যায়? আলোচনা করতেছি, মানে ভাই একটু শেয়ার করলাম, আমার কোনটা ভুল হয় একটু ধৈর্য দেন, আমি একটু শুদ্ধ হয়ে যাই। ভাই সারাদিন সকালবেলা উঠছি, ভোরবেলা ওইটা ফজরের নামাজ ইনশাল্লাহ আদায় করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ। এরপরে নাস্তা পানি খাইয়া যে বাইরেছি, এখন পর্যন্ত ঘরে ফিরি নাই। সারাদিন অফিস করে আসছি, এত কষ্ট করে আয়া এনে রাত জাগছি যার নামে যাবার লেগে, যার নামে যাবার লেগে। না। হ্যাঁ, না, কখনো না। দাদা হুজুর কেবল একবার কইছিল, ওই এত মানুষ একত্র করে আমার জাহান্নামে যাওয়ার খুব শখ হয়েছে মনে হয়। মানিকগঞ্জ যে কি পাইছি, আর এই মানুষগুলা কি পাইলো? আরে 3 দিনের অর্গুমা থাকলেও আইসা রাত্রি জাগ্রত হইয়া থাকে, যায় না। মানুষ পাইছে কি? মানুষ পাইছে কি? মজা। মজা আর মজা। আল্লাহর নামের মধ্যে যেই মজা আছে, পৃথিবীর জমিনে আর কোনো মজা কিছু আছে? সুতরাং আমরা আজকে থেকে ওয়াদা করব, আমরা 2 বেলা আল্লাহর নামের জিকিরটা করবই তো করব। কে কে আল্লাহর নামের জিকির করবেন? আল্লাহু আকবার কইয়া হাত তুলুন। একটু হাতটা উঠাই ধরে রাখেন, একটু আল্লাহর সাথে কথা কই। রব্বুল আলামিন, তোমার নামের জিকির করব, আমরা ওয়াদা করতেছি। আল্লাহ গো, আমরা তো সবকিছু ঠিক রাখতে পারবো না, তুমি দয়া কইরা আমাদের জবানে তোমার নামটা উঠাইয়া দিও, আমাদের কলবের মধ্যে তোমার নামটা ঢুকাইয়া দিও, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করো আল্লাহ, আমাদেরকে জিকিরকারী হিসেবে কবুল করো। রব্বুল আলামিন, শরীয়তের সকল বিধিবিধান চলার তৌফিক তুমি ইনায়েত করে দাও। আলহামদুলিল্লাহ কই হাত নামান। ভাই কথা কি খারাপ হইছে? না। আমরা আল্লাহর নামের জিকির করব। আমি কার? আল্লাহ।
আমারে জীবন দিছে কে? আল্লাহ পাক। মৃত্যু দিবে কে? আল্লাহ। আমাকে খাওয়াচ্ছে কে? আল্লাহ। এত সুন্দর চেহারা দিছে কে? সেই আল্লাহর নাম নিব, কোনো ফতুয়া মানি না। কিসের ফতুয়া? আল্লাহ নামের জিকির করব, অসুবিধা আছে? শুধু গেলেই কফি সাহেবের কাছে গেলে শুধু হুকুর 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 হুকুর, তুমি হুকুর হুকুর বাদ দিয়া কত লাভবান হইছ আমরা দেখছি না? গজব হইছে। হ্যাঁ, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের রশি বান্দরে মদিনার সনে। কোথায় বানতে কইছে? মদিনাওয়ালা কি জিকির করছে নিও? নামাজ আদায় করছে নিও? তাহলে মদিনার নেসবতে তো আমার মুর্শিদ আছে, সমস্যা কোথায়? মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের রশি বান্দরে মদিনার সনে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, প্রেমের রশি বান্দরে মুর্শিদের সনে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 illallah, la ilaha 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 illallah, 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 Allah, 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 لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يكون الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। হে আল্লাহ, যতটুকু আলোচনা করেছি বলবি এতটুকু মাফ করে দাও। আল্লাহ, যদি কিছু সওয়াব হয়ে থাকে কোটি কোটি গুনাহ দিয়ে বাড়াইয়া আকাই নামদার তাজদার মদিনা দুজাহানের বাদশা কামলি হলো নবী। আল্লাহ, আমার কলিজার টুকরা নয়নের মনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছে দাও। নবীর আওলাদ সাহাবাজ বাইন তাবেঈন খোলাফায়ে রাশিদিন আইমিন সিদ্দিকিন সালিহিন মুস্তাহিদিনদের রূহের পরে হাদিয়া পৌঁছায়া দাও। হে আল্লাহ, খাস করে যার উসিলা করে আজকের এই প্রোগ্রাম, যার উসিলা করে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির উঠলো, মাবুদ গো, আমার সেই সোনার মুর্শিদের আমলনামায় হাদিয়াটুকু পৌঁছে দাও। হে আল্লাহ, মানিকগঞ্জ ওই যে দরবার শরীফের প্রতিষ্ঠাতা মসজিদের দক্ষিণ চত্বরে জান্নাতের বাগিচা শায়িত ওই পবিত্র রূহের পরে হাদিয়াটুকু পৌঁছে দাও। আমাদের জনম দুঃখী মা যাদের অন্ধকার কবরে, আল্লাহ, জনম দুঃখী পিতা যাদের অন্ধকার কবরে, মা বাবার কবর গুলা জান্নাত বানিয়ে দাও। মা বাপ যাদের দুনিয়ার জমিনে বেঁচে আছে, আল্লাহ সুস্থতার সহিত দীর্ঘ নেখায়াত নসিব করে। আমার মা অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ গো, আমাদের বিবি বাল বাচ্চা সন্তান সন্ততিদেরকে কবুল করো। আল্লাহ, তোমার পাগলেরা এই মজলিসে যারা উপস্থিত হয়েছে, রব্বুল আলামিন প্রত্যেকের জীবনের অপরাধ মাফ করে দাও। আল্লাহ, সবার হায়াতকে তুমি বেশি বেশি বাড়াইয়া দাও। আল্লাহ, রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ, ঘরে বাইরে শান্তি দিয়ে দাও। আল্লাহ, জিকিরকারী বানাইয়া দাও, নামাজি বানাইয়া দাও। আল্লাহ, ইমানদার পরেজগার মুত্তাকি হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, আমাদের সন্তানেরা যারা লেখাপড়া করতেছে জ্ঞান বাড়াইয়া দাও। আল্লাহ, আমাদের সন্তানেরা যারা পরীক্ষার্থী পরীক্ষা দেবে, আল্লাহ কামিয়াবি নসিব করে দাও। আল্লাহ, ওদের জন্য ওদের লেখাপড়া সহজ করে দাও। আল্লাহ, সঠিক জ্ঞান অর্জন করার যোগ্যতা তৈরি করে দাও। আল্লাহ, আমার ভাইয়েরা অনেকে দোয়া চাইছে, এক ভাই অসুস্থ, দোয়া চাইছে, আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থ করে দাও। আল্লাহ, সাফায়ে হাজেলা কামেলা নসিব করো। আল্লাহ, পেরেশানিতে যারা আছে পেরেশানি মুক্ত করে দাও। আল্লাহ, অভাবে যারা আছে অভাব দূর করে দাও। আল্লাহ, চাকরি বাকরি যারা করতেছে তারাক্কি এনায়েত করো। ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন, ওই যে ফারুক ভাইয়ের বাগিনার জন্য দোয়া চাইছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, এই লাইভের মধ্যে আমাদের সাথে অনেকে দোয়া চাইছে, আল্লাহ তাদেরকেও কবুল করো। আল্লাহ, খাস করে আল্লাহ দয়া করে মায়া করে আমাদের কলমের দরজা খুলে দাও। আল্লাহ, সুলতান আসকার জিকির কলমে জারি করে দাও। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক ইনায়েত করে দাও। দুবেলা জিকির করার তৌফিক ইনায়েত করে দাও। কুরআনুল কারীম তেলাওয়াত করার তৌফিক ইনায়েত করে দাও। আয় আল্লাহ, এই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দাও। আল্লাহ, হিংসা বিদ্বেষ মারামারি রাহাজানি উঠাইয়া নাও।
আয় আল্লাহ তুমি দয়া করে এই দেশে তোমার কোরআনের রাজ চালু করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল ফুলসিরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাত ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ হাজী সাহেব দোয়া চেয়েছে সুস্থতার জন্য, আল্লাহ সুস্থ করে দাও। আমাদের আহাল পরিবার পরিজন যে যেখানে আছে আল্লাহ প্রত্যেকের তুমি শান্তিতে রাখো। আল্লাহ প্রত্যেকের রিজিক তুমি বাড়াইয়া দাও। আল্লাহ হায়াত তুমি বাড়াইয়া দাও। আমাদেরকে ছেড়ে যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, যাদের সাথে আর দেখা হবে না, আমাদের আপনজনদের কবরগুলো আল্লাহ রিয়াজুল জান্নাহ বানাইয়া দাও। আল্লাহ কিছুদিন আগে আমার এমডি সাহেব, আমার বাল্যকালের বন্ধু মানুষ, বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দাও। আল্লাহ দয়া করে আমাদের প্রত্যেকের কবুল করো। আল্লাহ সব গুজারিকে কবুল করো। আল্লাহ জিকিরকে কবুল করো। আলোচনা যা ভুলভ্রান্তি মাফ করে দাও। আল্লাহ যার উসিলা করে এখানে বসার সুযোগ পেয়েছি, আমার মুর্শিদের হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকে বরকত দাও, সুস্থতা এনায়েত করে দাও। মানিকগঞ্জ দরবার শরীফের কিয়ামত পর্যন্ত জারি রাখো। আল্লাহ এই দেশে আল্লাহ যোগ্য আলেম তৈরি হচ্ছে, আল্লাহ হকের উপরে চলার তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ সঠিক কোরআন এবং সুন্নাহর উপরে আমল করার তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ এই জমিনে কত আল্লাহর ওলিরা শুয়ে আছে, আল্লাহ এই জমিনের উপরে কত আল্লাহর ওলিরা বিচরণ করছে। এটা ওলিয়াদের দেশ এই বাংলাদেশ। আল্লাহ এই ওলিদের খাতিরে দোয়া কবুল করো, মদিনাওয়ালার তোফায়েলে কবুল করো। আল্লাহ আমাদের সন্তানদেরকে আল্লাহ মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দাও। আল্লাহ কন্যা সন্তান যাদের উপযুক্ত হয়েছে আল্লাহ ভালো একটা পাত্রের ব্যবস্থা করে দিও। পুত্র সন্তান যাদের বড় হয়েছে ভালো মেয়ের ব্যবস্থা করে দিও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত সৃষ্টি করে দাও, জর্গা ফাসাদ বন্ধ করে দাও। আল্লাহ তোমার রুজুক শক্ত করে ধরতে পারিস তৌফিক এনায়েত করো। কোরআন সুন্নাহর উপরে পরিপূর্ণ আমল করার তৌফিক এনায়েত করো। তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ এখানে কত আমলদার মানুষেরা বসে আছে, হাজী সাহেবরা বসে আছে, আল্লাহ আলেম ওলামা বসে আছে। আল্লাহ জানি না কার হাত তোমার কাছে পছন্দ, আল্লাহ তোমার পছন্দের ব্যক্তির হাতের উসিলা করে কবুল করো। আমাদের প্রত্যেকের মাফ করে দাও। আল্লাহ আমরা তো জান্নাতের দিকে যেতে চাই। রব্বুল আলামিন আমাদেরকে সম্মানজনক রিজিক দাও, সম্মানজনক মৃত্যু দিও, সম্মানজনক স্থানে সমাহিত করাইও। اللهم صل على محمد النبي الأمي وآله وصحبه وبارك وسلم. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين. وجعل آخرات كلمة إن الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.